আমার বন্ধুগণ, বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ পাক প্রেরণ করলেন খামোখা নয়। আল্লাহ বললেন, নবী আপনার এই জন্য প্রেরণ করলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন, নবী আপনাকে হেদায়েতের আলোক বর্তিকা দিয়ে প্রেরণ করছি, আর সাথে দিলাম একটা সত্য দিন, সত্য ধর্ম। ওই ধর্মের নাম কয়েকজন বললেন? আরো জোরে বলেন। এই কথা বলতে কি অসুবিধা আছে? আচ্ছা, ইসলাম ছাড়া অন্য ধর্মের লোক এখানে কারা কারা আছেন? হাত তোলেন। ইসলাম ছাড়া অন্য ধর্ম। বাকিরা চুপ করে বসেছিলেন, ঘটনা কি? আপনাদের এই চুপ করে বসে থাকার কারণে শয়তানেরা আজকে রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে। আপনারা তো রাসূলের আশিক। কি আশিকে রাসূল? রাসূলুল্লাহর এমন কটূক্তি হলো, আশিকে রাসূলদের এখন আর খবরই নাই। এই জাতের আশিকে রাসূল দিয়া রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? তা আপনার ধর্ম ইসলাম, এটা আপনি বলতে আপনার হীনমন্যতা হয়। এটা আপনি তো কপাল পড়ছে, আপনি ভীতু। কিসের মুসলমান আপনি? আপনাকে ইসলামের ব্যাপারে আওয়াজ দিয়ে বলতে হবে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসূল বলছেন, আমি প্রথম মুসলমান, আমার ধর্ম ইসলাম। এটা বলতে কোনো অসুবিধা আছে? তাহলে চিল্লায় বলেন তো, আমাদের ধর্মের নাম কি? এটা শুধু এখানে যে বলে শেষ করছেন তা না, মরার পরেও বলতে হবে। বাঁচতে পারবেন না তো। আপনি বলতেছেন আমি ধর্ম নিরপেক্ষ। কিসের ধর্ম নিরপেক্ষ? সিটিং। ধর্ম নিরপেক্ষতা কি আবার? সিটিং বাজি শেষ নাই। এইসব সিটিং বাজি চলবে না। তোমার ধর্ম নিরপেক্ষতা তোমার কাছে রাখো। ওই সার্টিফিকেট জায়গা মতো দলিল পত্র পেশ করতে না পারলে আটকা পড়ে যাবা, ধরা পড়ে যাবা, বাঁচার সুযোগ নাই। মরার পরেই তোমার কবরে রেখে আসার পরই দুইজন ফেরেশতা এসে তোমার প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি? এই প্রশ্ন যে এখানে যে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এখানে বলতেছেন না, চুপ করে আছেন, ওইখানে যে পারবেন? তাইলে মরার পরেও প্রশ্ন করা হবে তোমার দিন, আর সেই দিনের নাম আরো জোরে বলেন। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে এই দিন ইসলাম দিয়ে প্রেরণ করছি। এখন আপনার দায়িত্ব হলো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা অসন্তুষ্ট হইলেও কাজ চালাইতে হবে। আমার বন্ধুগণ, কাজ কেমনে চালাবেন রাসূলুল্লাহ? কারণ সমগ্র মানুষ ইসলাম বিদ্বেষী, ইসলাম সম্পর্কে কারো ধারণা নাই। নবীজি বললেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি তখন প্রথম মুসলমান। কেমনে এই মানুষগুলোকে ধরে ধরে ইসলামের দিকে নিয়ে আসবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, নবী দাওয়াতি কাজ করার জন্য অস্ত্র হিসাবে আপনারে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। আমার দেশে বিভিন্ন দলের লোকেরা অ্যারেস্ট হয়, ওদেরকে ধরলে ওদের কাছে পিস্তল, রিভলভার, তারপরে বোমা, আরো কত হাবিজাবি পায়। আর ইসলামী আন্দোলনের লোকেরাও গ্রেপ্তার হয়, ওদের কাছে ইসলামী সাহিত্য, ইসলামিক বই, কোরআন হাদিস পাওয়া যায়। ঠিক কিনা? বিগত দিনে আমরা দেখেছি শয়তানেরা তখন বলছে কয় যে জঙ্গিবাদের বই পাওয়া গেছে। ঠিক কিনা? ওরা কোরআনটারে জঙ্গিবাদের প্রস্তুত বানিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা কোরআনকে বানিয়েছে জঙ্গিবাদ তৈরির বই। সুতরাং এই কাজ যারা করেছে তাদের অবস্থা এখন ভালো না খারাপ? সুতরাং আমার বন্ধুগণ, মুসলমানদের এটাই অস্ত্র। মুসলমানদের এটা কি? এটা দিলে বোমা, রাইফেল, গোলা বারুদ সব ফেল। সব কি? এটা দেখেন না, মাঝখানে হুজুরদেরকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, হুজুরদের কাছে একখান ছুরি পাওয়া গেছে, কথা বল না কেন? একটা পিস্তল পাওয়া গেছে, বোমা, রাইফেল, ইয়াবা, মাদক কি পাইছে? খালি হক কথা কয় কোরআন দিয়ে।
কোরআন দিয়ে কি কর, হক কথা কয়। তাই বাতিলদের মাথা খারাপ হয়ে গেছে। তারা চিন্তা করলো যে এইভাবে যদি হক কথা চলে তাইলে তো আমাদের আর খানা পেলে থাকবেই যায়। কিন্তু তারা জানে না, আল্লাহ বলছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, মিথ্যা দুর্বৃত হবেই হবে। কার কথা? আরো জোরে বলেন। তাই এই কিতাব মুসলমানদের একখান কি অস্ত্র। কারা মনে করে? কাফেরেরা। কাফেররা মনে করে যে বাপরে বাপ, মনে হয় কোরআন দিয়ে মনে হয় গোলা বারুদ তৈরি হয়, কোরআন দিয়ে মনে হয় জঙ্গি তৈরি হয়। আসলে না, কোরআন দিয়ে এক একটা আল্লাহর ওলি তৈরি হয়। ঠিক কিনা? বিগত দিনের ইতিহাস দেখেন, যত কাফেরেরা ঈমান আনয়ন করেছে অধিকাংশই কোরআন রিসার্চ করতে গিয়া তারা ইসলামকে কবুল করেছে। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা আজকে এখানে যারা এসেছি আমরা সবাই মুসলমান। আমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমরা অনেকে তিলাওয়াতই করতে জানি না। আছে না নাই? অথচ কাফেরেরা এই কোরআন পড়ে, তারা এই কোরআন রিসার্চ করে, এই কোরআন থেকে তারা বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য উপাত্ত তারা বের করেছে, স্যাটেলাইট তৈরি করেছে, চাঁদের দেশে গিয়েছে কোরআন দিয়ে। আপনার ওই যে অ্যাটম বোম, এরোপ্লেন, এটা যে তারা তৈরি করলো কোরআন থেকে। কি থেকে? ওরা কোরআনকে রিসার্চ করে তারা তাদের কাজে লাগালো। কিন্তু আমরা মুসলমানেরা কোরআনকে শুধু আমাদের ঘরের আলমারি আর শোকেজের তাকের উপরে রেখে দিয়েছি। এজন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আজকে কাফেরেরা ইসরায়েলের দিকে তাকান, প্রযুক্তির দিক দিয়ে তারা সবার চাইতে অগ্রগামী, মুসলমানরা সবার পেছনে পড়ে আছে। ওদের দেশে হামলা করতে গেলে তাদেরকে প্রতিহত করতে হয় না, এমন কিছু মেশিন তারা ফিট করছে যেগুলো আপনার রকেট গুলোকে আকাশেই ধ্বংস করে দিচ্ছে। আর অন্যদিকে মুসলমানেরা যে যন্ত্রপাতি ব্যবহার করছে এগুলো তারা কন্ট্রোল করতেছে। ওই যে ফেজারের কথা শুনেন না, লেবাননে পকেটে পকেটে ব্যবহার হচ্ছে মোবাইলের মতো, এই যন্ত্রটা বিস্ফোরণ ঘটায় দিল তারা। কিন্তু মুসলমানেরা সেখানেও কি ফেল, সেখানেও কি প্রযুক্তি তারা তৈরি করে এগিয়ে গেল, কোরআন রিসার্চ করে তারা এগিয়ে গেল। আর আমরা মুসলমানরা কোরআন থেকে দূরে সরে তাদের হাতে মার খাচ্ছি। আমরা শুধু মনে করি যে কোরআন দিয়ে হুজুররা নামাজ পড়াবে, কোরআন দিয়ে হুজুরেরা আমাদেরকে দাওয়াত দিবে, বাস কোরআন পড়বো, প্রতি হরফের বিনিময় 10 নেকি করে পাবো, বাস এখানেই শেষ। আসলে না, কোরআন এসেছে আপনাকে পরিবর্তন করার জন্য। কোরআন এসেছে আপনাকে একজন মানুষে, সত্যিকারের মানুষে আপনাকে পরিণত করার জন্য। বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ নবীকে বললেন, নবী এই যে পথহারা বিপদগামী মানুষ খুন খারাপি করতেছে, রক্তপাত করতেছে, জানা বেবিচার করতেছে, অন্যায় অপরাধ করতেছে, এদেরকে ফেরাবেন কেমনে? এদেরকে ফেরানোর জন্য আমি আল্লাহ আপনারে কোরআন দিলাম। সুবহানাল্লাহ। কোন সূরা মায়েদা আল্লাহ পাক বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে মানব গোষ্ঠী শোনো, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের কাছে একটা আলোক বস্তু প্রেরণ করেছি। সেটা কি? ওয়া কিতাবুম মুবিন, সেটা স্পষ্ট আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে কি হবে? আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায় এই কোরআন তাদেরকে শান্তির পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ।
ওয়ায়ুখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আর যারা অন্ধকারে ডুবে থাকে, কুফরিতে যারা ডুবে থাকে, কুফরির অন্ধকার থেকে এই কোরআন তাদেরকে ঈমানের আলোয় আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আর রবের অনুগ্রহে, আল্লাহর অনুগ্রহে তারা সরল পথেই তাদের জীবন পরিচালিত করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার রাসূলকে অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য কি দিলেন? আরো জোরে বলেন। রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করলেন। প্রথমে প্রকাশ্যে করা যায়নি, গোপনে গোপনে। রাসূলুল্লাহ প্রথম টার্গেট করলেন নিজের ঘর। আপনার ঘর ঠিক, রাষ্ট্র ঠিক। আপনার ঘরই ঠিক না, আপনি রাষ্ট্র কেমনে ঠিক করবেন? আগে নিজের ঘর কি করতে হবে? সংস্কার করতে হবে, ঘর ঠিক করতে হবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিলেন তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি খাদিজার কাছে এলেন। খাদিজাকে রাসূলুল্লাহ বললেন, আমার প্রাণের স্ত্রী খাদিজা, আল্লাহ আমারে নবী বানিয়েছেন, এই ব্যাপারে তোমার অভিমত কি? খাদিজা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন দাওয়াতি কাজ শুরু করলেন, চারজন ব্যক্তি কোনো প্রশ্ন ছাড়াই রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছেন। কয়জন? সবাই বলেন কয়জন? তার ভিতরে একজন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বললেন, খাদিজা, আল্লাহ তো আমার নবী বানায় দিল, তোমার অভিমত কি? খাদিজা বললেন, তাহলে আপনি সাক্ষী থাকেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমিও সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। খাদিজা কয়, রাসূল যখন বললেন আমি নবী, স্ত্রী খাদিজা খুব খুশি। সুবহানাল্লাহ। খাদিজা কয়, স্বামী আমার, আপনি জানেন না আমি কি আপনার এমনি এমনি বিয়ে করছি? আমি যেই দিন আপনাকে আমার ব্যবসায় নিয়োগ করেছি, সেই দিনের পর থেকে আপনার চরিত্র দেখে আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ নন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজার ইতিপূর্বে আরো 2টা বিবাহ হয়েছিল। খাদিজা সিদ্ধান্ত নিয়েছেন আর 3য় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। খাদিজা বলছেন, হুজুর, আপনার চরিত্র দেখে, আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি হয়তো আপনি নবী হতে পারেন। আর সেই নবী স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য নিজ আগ্রহে আপনাকে বিবাহের প্রস্তাব দিয়া আপনার স্ত্রী হয়ে তথা নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য আমি অর্জন করেছি। সুতরাং আপনি যে নবী, এটা আমি বহু আগ থেকেই আপনাকে ফলো করতেছি। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ঈমান আনলেন। আপনি আপনার স্ত্রীর কাছে যান। আপনি যায় এখন পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রেখে আপনি তাহাজ্জুদ পড়েন আর স্ত্রীর বলেন যে আমি আল্লাহর ওলি। স্ত্রী বলবে যে তোমারে আমি খুব ভালো চিনি, তুমি শয়তান। ঠিক না? তুমি যে কোন জাতের বদমাইশ আমি খুব ভালো জানি। ভালো হইছো কবে? আপনি নামাজ কালাম পড়েন আর আপনার স্ত্রী হাসবে, মুসলিমের নামাজ পড়তেছে, গত কয়েকদিন আগে আকাম কুকাম করছে। আর রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন চিন্তা করেন। খাদিজার কাছে এসে রাসূল বললেন, আমি আল্লাহর নবী। খাদিজা দ্বিতীয়বার প্রশ্ন করেন নাই, আল্লাহ বুঝি নবী বানানোর আর কারোরে দেখলো না, তোমারে নবী বানাইলো? এই প্রশ্ন করেছিলেন কারণ স্ত্রী দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং গুণ এমন ছিল, স্ত্রী কোনো কথা ছাড়াই তার প্রতি ঈমান আনছে। সুবহানাল্লাহ। এজন্য এখন কথা আছে, আপনি যদি আপনার স্ত্রীর কাছে ভালো, জগতের কাছেও ভালো। ইমাম উদ্দিন মাসুম কোন জাতের লোক, কত বড় আলেম, এটা তার স্ত্রী খুব ভালো জানে। কথা বুঝতে পারছেন? তা আপনি কোন জাতের, কোন অবস্থায় আছেন, আপনার স্ত্রী খুব ভালো জানে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে দাওয়াত দিবেন, বিষয়টা একেবারে সহজ নয়। আপনি চিন্তা করতেছেন বউ তো স্বামীর কথাই শুনবে, তো আপনার কথা আপনার বউ শুনে না কেন? আপনি মোবাইলে এমবি ঢুকায় দেন না, তাই বউ আপনার উপর রাগ করে, বাপের বাড়ি চলে যায়, ঠিক না? আপনি আপনার বউরে কন্ট্রোল করতে পারতেছেন না। আপনি চিন্তা করতেছেন রসুল বউরে দাওয়াত দিছে, তো এটা তো স্বামীর আনুগত্য করবেই, তাই রসুলুল্লাহর প্রতি ঈমান আনছে। বিষয়টা এত সহজ ছিল না। খাদিজা ঈমান আনলেন, রসুলুল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ। কোন নবীজি এবং খাদিজা দুইজন নামাজ আদায় করছেন, আল্লাহর ইবাদত করছেন। দৃশ্যটা দেখলেন হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী তো চেনেন, রাসূলুল্লাহর চাচাতো ভাই। রাসূলুল্লাহ কি চাচাতো ভাই? যেই চাচা রাসূলের লালন পালন করছেন তার নাম আবু তালেব। ওই আবু তালেবের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর তত্ত্বাবধানে আছেন। মক্কায় একটা দুর্ভিক্ষ দেখা দিল। তখন আবু তালেবের ঘরে পরিবারের অবস্থা খারাপ, কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সচ্ছল। সুবহানাল্লাহ। রাসূল ছিলেন কি ইয়াতীম, রাসূলের কোনো সম্পত্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি ছিলেন অভাবী, আপনার সম্পদ ছিল না, আমি আল্লাহ নিজ অনুগ্রহে আপনার সম্পদশালী করছি। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার রাসূলকে সম্পদশালী করলেন। যখন রাসূল সম্পদশালী তখন আবু তালেব অভাবী। সুবহানাল্লাহ। কোন এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লালন পালনের দায়িত্ব কার কাছে? রাসূলুল্লাহর কাছে। এখন স্বামী এবং স্ত্রী নামাজ আদায় করছেন, এই দৃশ্য দেখলেন হযরতে আলী। হযরতে আলী দৃশ্য দেখলেন যখন, তখন হযরতে আলীর বয়স মাত্র 10 বছর, তার মানে এখনো কিশোর। হযরতে আলী রাসূলুল্লাহ এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনকে নামাজ পড়ার এই দৃশ্য দেখে হযরতে আলী বললেন হুজুর আমিও আপনাদের সঙ্গে নামাজ পড়তে চাই। নিজ আগ্রহে, কি নিজ আগ্রহে। হযরতে আলী বললেন আমি তো নবী, এখন তোমার তো বাপ আছে, যেহেতু তুমি কিশোর ছোট মানুষ, তোমার বাপের অনুমতি লাগবে আমার সাথে নামাজ পড়তে হইলে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। হযরতে আলী চলে গেলেন বাবার কাছে, আবু তালেবের কাছে গিয়া বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে, আমিও তার সঙ্গে নামাজ পড়তে চাই। আবু তালেব যদিও কাফের ছিলেন, ঈমান আনেন নাই, কিন্তু আবু তালেব বলল আলী মুহাম্মদ যা করে তুমি তা করো, এতে আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। হযরত আলীও এসে রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয়জন হলো? 3 নাম্বার। রাসূলুল্লাহর একটা পালক পুত্র ছিল, নাম হলো হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র। প্রথমে তিনি ছিলেন গোলাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিলেন। পরে হযরতে খাদিজা হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহর দরবারে খাদেম হিসেবে পেশ করলেন, গোলাম হিসেবে। নবীজি বললেন আমি তো গোলামি পছন্দ করি না, কেউ আমার গোলাম হবে তা আমি পছন্দ করি না, আমি তো গোলামকে আজাদ করতে এসেছি। সুবহানাল্লাহ। কোন গোলাম হব আমরা একজনের, তিনি কে? আমরা সবাই আল্লাহ, আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা আল্লাহর মুখাপেক্ষী। নবীজি হযরতে যায়েদকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। বিশাল ঘটনা এটা। হযরতে যায়েদ কিন্তু হারায় গিয়েছিল। হারানোর পরে হযরতে যায়েদকে একদল লোক নিয়ে আসছে, পরে তারা বাজারে বিক্রি করলো। সেখান থেকে এলো হযরতে খাদিজার কাছে, খাদিজা রাসূলুল্লাহর দরবারে পেশ করলেন। যখন মক্কায় হজের সময় এলো, হযরতে যায়েদের বাড়ির লোকজন, তার এলাকার লোকেরা হজ করতে এলো। সেখানে এসে হযরতে যায়েদকে দেখে তারা চিনে ফেলেছেন, এটা তো হারেসার ছেলে, চেহারায় মিলে যায়।
বাড়িতে গিয়া হযরতে যায়েদের বাবার কাছে তারা এই সংবাদ পৌঁছায় দিল, তোমার ছেলে যায়েদ এখন মক্কায় অবস্থান করছে। বাবা খবর পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ওইটা যে আমার ছেলে যায়েদ তোমরা বুঝলা কেমনে? কয় যে তোমার চেহারার সাথে এই এই মিল আছে। বাপ তো তার ছেলে সম্পর্কে জানে, ঠিক কিনা? আমার দেশে ওই যে এই এখন আপনার মাঝে মধ্যে সংবাদ প্রচার হয় হারানো লোকদেরকে তাদের পরিবারে পৌঁছায় দেওয়ার জন্য। কে যেন করে, ওর নাম কি জানো? কিবরিয়া, আরজে কিবরিয়া। এই আরজে কিবরিয়া যে হারানো লোকগুলো যারা বাড়ি থেকে হারিয়ে গেল, এদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। কেমনে করে? প্রথমে ভিডিও বার্তা নেয়, তার থেকে সব সংবাদ সংগ্রহ করার পরে এটাকে ফেসবুকে ছেড়ে দেয়। এগুলো লোকজন যখন শেয়ার করে তখন তার বাড়িতে পৌঁছায় যায়। তার বাড়ির লোকজন আসে, আইসাই বলে না এটা আমার সন্তান না, দুইজনের সাথে কিছু মিল আছে কিনা সেগুলো আগে দেখে। বাবারে জিজ্ঞাসা করে, মায়েরে জিজ্ঞাসা করে, আপনার মেয়ে যদি হয় কিংবা আপনার যদি ছেলে হয় তার শরীরে এমন কোনো দাগ আছে কিনা যেটা সম্পর্কে আপনি জানেন। অথবা মেয়ের জিজ্ঞাসা করতেছে তোমার শরীরে এমন কোন, অথবা ছেলের জিজ্ঞাসা করতেছে তোমার শরীরে এমন কোন চিহ্ন আছে কিনা যেটা তোমার মা বাবা জানে। মিলার পরে সব যখন ওকে হয় তখন সন্তান তার মা বাবার কাছে ফেরত যায়, ঠিক কিনা? কিন্তু আমরা এটাও দেখেছি আরজে কিবরিয়ার সেই অনুষ্ঠানগুলোতে হারানো মানুষ পরিবারে ফিরে গিয়েছেন ঠিকই, কিন্তু যাদের কাছে লালন পালন হয়েছে তাদেরকে ছেড়ে যেতে চায়নি, কান্নায় ভেঙে পড়েছে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন এর চাইতে আরো বেশি মানবিক। সুবহানাল্লাহ। কোন বাপ যখন শুনতে পেল যে তার সন্তান যায়েদকে পাওয়া গেছে মক্কায়, দৌড়ায় আসছে। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি আমার সন্তানকে আজাদ করতে চাই কিছু মুক্তি বন্দি, টাকা দেব, আপনি তারে আজাদ করে দেন। নবীজি বললেন, আমি তারে মুক্ত করে দিলাম। হযরতে যায়েদ কেঁদে দিলেন। বাবার সঙ্গে তিনি মোলাকাত করলেন, দেখা করলেন, কিন্তু বাবারে শোনায় দিলেন, আমার বাবা শোনো, দীর্ঘদিন পর্যন্ত আমি তোমাদের তত্ত্বাবধানে ছিলাম না, আমি হারিয়ে গিয়েছিলাম, আমি গোলাম হয়ে জীবন যাপন করছি, কিন্তু মক্কায় এসে এমন একজন মানুষের কাছে লালিত পালিত হলাম, আমার মনে হয় যেন ইনি আমার বাবা, আমার আব্বা। আপনাকে বাপ বলে স্বীকার করলাম, তবে আপনার সঙ্গে যেতে পারলাম না, দুঃখিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমি মুগ্ধ, জীবন চলে যাবে, মুহাম্মদকে আমি ছাড়তে পারবো না। নবীজি বললেন, যায়েদ রে, আজ থেকে তুমি আর গোলাম নও, বরং আজ থেকে তুমি যায়েদ আমার পালক পুত্র। নবীজি বললেন, সবাইরে শোনায়া দাও, যায়েদের বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যায়েদ একজন চাকর, তার মনিব সম্পর্কে ভালো জানে। আমার দেশে অসংখ্য ঘরের মালিক আছেন, তিনি থাকেন বিছানায়, তিনি থাকেন আপনার বক্স খাটে, দামি খাট, সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, 1-1.5 লাখ টাকা দামের খাট। জাজিমে ঘুমান, তার ঘুমানোর রুমটাই আলাদা, অথচ একই ঘরে একজন কর্মচারী, তারে ঘুমানোর জন্য দেওয়া হয়েছে ওই যে রান্নাঘর, কিচেন রুমের ভিতরে তারে থাকা লাগে। এরকম আছে না নাই? অসংখ্য পরিবার এমন আছে, ঘরের লোকেরা খাওয়া দাওয়া শেষ করার পরে চাকরেরে খেতে দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই প্লেটে খেতেন, গোলামেরাও একই প্লেটেই খেত। এটা হলো আমার রাসূলের চরিত্র। সেই যায়েদকে রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিলেন। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘদিন আপনার সঙ্গে থেকেছি, আপনার চেহারা দেখেছি, আপনার সঙ্গে মেলামেশা করার সুযোগ হয়েছে, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? 3 জন। 4 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেই রাসূলুল্লাহর একজন সহপাঠী ছিলেন, যার সঙ্গে রাসূলুল্লাহর ওঠা বসা হতো। মক্কার ধনাঢ্যবান ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি,
রাসূলুল্লাহ যারে সিদ্দিক বলে উপাধি দিলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এই দাওয়াতি মিশনের কথা আবু বকরের কানে চলে গেল। আবু বকর রাসূলুল্লাহর কাছে এসে বললেন, মুহাম্মদ শুনেছি আপনি নাকি নবী। রাসূলুল্লাহ বললেন, আবু বকর তোমার ধারণা কি? হযরতে আবু বকর বললেন, হুজুর আপনার সঙ্গে দীর্ঘদিন ওঠা বসা করেছি, একসাথে খেয়েছি, একসাথে চলেছি, নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হবেন, এতে কোনো সন্দেহ নাই। আমিও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? এই চারজন লোক কোন সন্দেহ ছাড়া রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ কোন? এইভাবে রাসূলুল্লাহ গোপনে দাওয়াতি কাজ করলেন 3 বছর। কত বছর? 3 বছরে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন 60 জন। কতজন? আপনারা চিন্তা করতেছেন 60 সংখ্যা তো এত বেশি না। আপনার কাছে বেশি মনে না হইলে আবার বলি, ওই যে ছেলে একখান ঘরের ভিতরে আছে 3টা, 2টারে ঠিক করছেন, একটারে এখনো ঠিক করতে পারেন নাই। ওইটার যন্ত্রণায় রাস্তায় বেরোইতে পারেন না, দোকানে যেতে পারেন না, খাইতে পারেন না। এতদিন হয়ে গেল, এত বছর চলে গেল, ওই ছেলে একখানে ঠিক করতে পারেন না। আর রাসূলুল্লাহ স্রোতের বিপরীতে ডাইরেক্ট 60 জনের গোপনে কালেমা পড়ায় মুসলমান বানায় ফেলছে। ইতিহাস বলছে নূহ আলাইহিস সালাম 900 বছর কালেমার দাওয়াত দিয়েছে। হযরতে আপনার ইউনূস আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিলেন। মুসলমান হয়েছে কতজন? 80 থেকে 85 জন। 950 বছরে। আর রাসূলুল্লাহ 3 বছরে কত? 60। এখনো বহু সময় বাকি। রাসূলুল্লাহর বয়স কত? 63। নবুয়তের কত? 23। 3 বছরে 60, 3 বছরে বাকি আছে কত বছর? 20 বছর। এটা বাকি আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আজ তো আর সম্ভব না, টাইম ওভার হয়েছে। যা বলেছি প্রত্যেকটা কথার উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা